हेलो गाइज, आई एम क्रिस वर्मा। आज हामी गइरहेछौँ बङ्गलादेशको स्ट्रिट फुड टेस्ट गर्न। यो यहाँ बङ्गलादेशमा एक्चुअली पिठाको नाममा फेमस छ, तर यो नेपालमा पनि पाइन्छ। इस्टर्न पार्ट अफ नेपालमा पाइन्छ। इस्टर्न पार्ट अफ नेपालमा यसलाई भाका भन्छ। सो हामी गइरहेछौँ अहिले। ल लेट्स गो। मेरो साथी मसँग आइरहेछ, यो अभिषेक र यो हो धीरेन भण्डारी। हामी तीनजना गइरहेछौँ घुम्न, होइन? धीरेन भण्डारी भन, कहाँबाट नेपालमा तिमी? म नेपालको थाहा छैन यहाँ फाइनल्ली हामी रिक्सामा चढिसकेको छौँ। अब गइरहेछौँ रिक्सामा हामी। कति मिनट लाग्न सक्छ हामीलाई? अबाउट 25 मिनट लाग्छ, होइन? We are so excited guys. I hope you will like this video. Thank you. Hello guys, hello. हामी चाहिँ अब यही टाउन हलमा पुगेका छौँ। अब यो चाहिँ यहाँको लागि चाहिँ एकदम फेमस ठाउँ हो। यहाँ चाहिँ जतिसम्म के को लागि फेमस? स्पेसल्ली चाहिँ यहाँ खसीको मासु चाहिँ हजुरले खसी नै पाउनुहुन्छ। यहाँ कुनै त्यस्तो मिक्सहरू हुँदैन। कुनै पनि खानेकुराहरू चाहिँ तपाईँले चाहिँ सजिलै राम्रोसँग पाउन सक्नुहुन्छ। अनि के भन्छ, वान अफ द बेस्ट ठाउँ पनि हो, फेमस ठाउँ पनि हो। सो एक्साइटेड गाइज। सब्जीहरूको लागि पनि फेमस हो, होइन? त्यसपछि यहाँ जुसहरू पनि राम्रो पाउँछ, जे होस्, होइन? फ्रुट जुसहरू। त्यसपछि कपडाहरू पनि अलि धेरै नै यहाँ बिक्री हुन्छ। यहाँ फेमस एउटा मस्जिद पनि छ, होइन? अब ढाकामा त मस्जिदहरू सबभन्दा मतलब वर्ल्डको सबभन्दा धेरै मस्जिदहरू ढाकामै छ एक्चुअली। डेन्सिटीको अनुसारले हेर्ने हो भने फाइनली धानमन्डीले गाडी पाइरहेको छ। त्यसपछि एक्चुअली ढाकामा नाइट लाइफ ढाका इट्स फेक, इट्स नथिङ लाइफ। हामी जाने कता? की बुझो ना के गरेर थियो तिमीहरू? तिमी त आभार क्यामेरा अन गर्छौ, हामी त आभार बुझ्लौँ न। की बुझो ना धीरे? समस्या की तुम्हारा धीरे यार? तुम्हार लाइफे की चलतेछ एटाই বুঝলাম না। আমার লাইফে তো অনেক কিছু চলতেছে, অনেক কিছু। এটাই তো অনেক কিছু মানে কি ভাই? কি জানতে চাও তুমি, এটা বলো। কি জানতে চাইলাম আমি তো বুঝলাম না কি জানতে চাইছো না। তুমি যদি কিছু বুঝোই না তো জিজ্ঞেস কেন করো? चुतिया ना कि तुम। देखो भाई, एक लाइक करने के लिए भद्रमान इसको एक लाइक करे दाओ, सब जन मिले कैसे? थैंक यू। शुद्ध लाइक कमेंट सब्सक्राइब करो, शेयर करो, कमेंट करो, आज स्पैम कर दो, एंजॉय करो वीडियो देख के। हाँ, मजा ना।
কিভাবে বানায় একটু দেখি। আজকের অনেক কিশোররা অবাক হয় এত বড় হাড় এই কথা বলতে পারলো। আরে শোনা দোস্ত, তরবারি হওয়ার জন্য আমার মতো ছোটখাটো চরিত্র হিরো তারা গ্রহণ করবে না। তরবারি হওয়ার জন্য বড় আলিম হইতে হয়, বড় আলিম ছাড়া তরবারি হওয়া যায়। আপনার কাছে কি কি রকম পিঠা আছে, কত ভ্যারাইটি? কোরআনের কারীমের তাফসীর লেখেন বিদাইনিল্লাহ, তাফসীর লেখার ক্ষেত্রে তারা যে শব্দগুলো ব্যবহার করেছেন সমস্ত শব্দ একটাও নক্তা শব্দ নেই, শুধুমাত্র নক্তা ছাড়া শব্দ हमें ये ना सकते हैं लोग इन प्रोसेस में बने रहते हैं। चावल आ गया, घोले को चावल त्यसपछि अब रेडी भएको पिठा है। छिटो काम প্রসঙ্গ কেন বলা হয়? যতগুলো যত্ন মাথা চালা যায় আমরা অবাক দৃশ্য দেখি। একটা শ্রেণীর টেলিভিশনে আইসা এই ওলামায়ে কেরাম স্রোতের বিপরীতে তেমন ভাবে মাথা চালা দিয়েছে মুসলমানদের এই সুসংগঠিত ভঙ্গে রঙ্গ ভঙ্গ করে দিল এই ঘটনাটা। সূর্য পূজা শুরু হয়ে গেল, গর্জনা করা নিষিদ্ধ করা হলো, ঘটনা নিষিদ্ধ করা হলো। সব ধর্মবিলয় নাম দিতে দ্বীন-এ এলাহি। আসলে এটা দ্বীন-এ এলাহি তো একটাই, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা ছিল মূলত দ্বীন-এ আকবরী। নাম দিছে কি? দ্বীন-এ এলাহি। আসলে হচ্ছে দ্বীন-এ আকবরী, আকবরের নিজস্ব ধর্ম। বীরবরের মতো এইরকম হিন্দু পণ্ডিতদের কুপরামর্শে আবুল বদর আর ফয়জুদের ফতুয়ার মাধ্যমে দাঁড় করিয়েছিল। সেই ধর্মের নাম ছিল দ্বীন-এ আকবরী। এলাহি বলেন না, দ্বীন-এ আকবরী নাম দিতে পাঁচটা দিয়ে চিতই प्रोसेस चल रहा है। আল্লাহ তাআলা এই আভ্যন্তরীণ ফিতনাকে শেষ করার জন্য ভেতর থেকে মেহনত শুরু করার একজনকে পাঠায়া দিলেন, হযরত মুজাদ্দিদ আল-আয়তে সানি সরহিদি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ভেতরে ভেতরে দাওয়াতের কাজ করা শুরু করলেন। তার দাওয়াতের এত প্রভাব ছিল, বাস সব মিলে একজোট, সবাই মুজাদ্দিদ আল-জাজানির মুরিদ। ওই যে আভ্যন্তরীণ ফিতনা সমাধান আল্লাহ করিয়েছেন ভেতর থেকে, সমাধান চলছে। জাহাঙ্গীর দেখলেন আমি যদি চলে যাই এলাকা ছেড়ে, তো এই আসামিরা, বন্দীরা আর কর্মকর্তারা মিলে একটা বিদ্রোহ করতে পারে। সবটা একজনের নেতার নেতৃত্বে একটা কাজ করো। এই নেতা যারা ওয়াজ মাহফিল না করতে পারে, নেতারা আমাদের সাথে ওয়াজ মাহফিল করতে হযরত মুজাদ্দিদ আল-জাজানির সাথে নিয়ে তো সাথে দাওয়াত কাফেলার সাথে চলতেছে আর দাওয়াত বাহিনীর অধিকাংশ মুড়ি হয়ে গেছে। এমনকি বড় বড় জেনারেল যারা ছিল তারাও মুড়ি হয়ে গেছে। বড় বড় জেনারেলরা চায়া বাদশা জাহাঙ্গীরকে বলে হযরতের কথা মেনে নেন, নাহলে আমাদেরকে ছাড়া এটার নাম বলে দিন একটু। আমাদের নকশি পিঠা, নরসিংদী ঐতিহ্যবাহী। আর এটা হলো তেলের পিঠা, এটা মালপোয়া পিঠা, দুধ মালপোয়া। এটা সিদ্ধ বলি, এটা ভাজা বলি, এটা বাবা পিঠা, এটা মালাই পারি চাপটা। আরো 14 বছর পিঠা আছে আমাদের। আরেকটা ধাক্কা খেলো, বিরাট ধাক্কা। তখনকার ইংরেজদের ঘটনা আসছে কোথেকে? বলেন না, ভেতর থেকে না বাহির থেকে? বাহির থেকে। মনোযোগ দিয়ে শুনতে পারি। ঘটনা চললো, ব্যবসা করলো, তারা চালাইতে থাকলো। যারা জানে না, আমরা তখন বাংলাদেশে আমাদেরকে যারা ধমক দেয়, এরা আসলে ইতিহাসগুলো জানে না। আমরা কেন এত আতঙ্কিত? আপনারা এই কার্ডে আসবেন। 6-7 দিনের
सिङ्गिङ गरेर आएको छ गाउँ न अलि बेसरी कति तडपे पर्खिरहे फर्की तिमी आएनौ वेदनामा गीत कोरे फर्की तिमी आएनौ वेदनामा गीत कोरे घुमघामपछि अब हामी रिटर्न हुँदैछौँ अब हजुरहरूलाई यो भिडियो कस्तो लाग्छ के लाग्छ होइन हेर्नु होला कमेन्ट गर्नु होला लाइक गर्नु होला सेयर गर्नु होला सब्सक्राइब गर्नु होला मेरो च्यानललाई हामीलाई सपोर्ट गर्नु होला होइन अब आजको लागि यहाँसम्म मात्रै अब अर्को भिडियोमा फेरि भेटौँला हस् धन्यवाद थ्याङ्क यू